নমস্কার বন্ধুরা, মিতা সুন্দরবন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা দেখো কি অবস্থা, দেখে নাও, তারপর বলছি। ভালোভাবে একটু লক্ষ্য করবে। এগুলো পোড়ানো হচ্ছে কি জানো তো, যে আগাছা হয়েছিল পুকুর পড়ে, আগাছার লাট হয়েছিল, সেগুলো কেটে মানে শুকানো হয়েছে, মানে পাড় থেকে পরিষ্কার করে শুকানো হয়েছে। পরপর এটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ এতদিন ঝড় বর্ষা হয়েছে, কিছু করা হয়নি, পুরো জল পেয়ে ভিজেছিল। তো এখন একটু উল্টে পাল্টে দিয়ে শুকিয়েছে, তার জন্য পুড়িয়ে দেওয়া হচ্ছে, নাহলে জংলা হয়ে রয়েছে, ইঁদুরে খাত করবে। সেই জন্য পাড়ে রেখেই পুড়িয়ে দেওয়া হচ্ছে। যেসব কাঁচাগুলো আছে, কাঁচা আগাছা সব পুড়ে মানে যাবে, সেদ্ধ হয়ে যাবে, গেলে আর হবে না, কিছুদিনের জন্য হবে না, তারপর আবার হবে। তো পোড়াচ্ছে আমার শাশুড়ি মা। তো আমি ভাবলাম না, একটা ভিডিও বানাই, বন্ধুরা একটু দেখবে, সেই জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম। আছে ওখানে কারেন্টের তার, তো বললাম যে সাবধানে পোড়াতে, যেন তারে না লাগে আগুন। তো ও আস্তে আস্তেই পোড়াচ্ছে। চারি সাইডে দেখো, ঘেরের অবস্থা ভীষণই খারাপ। এগুলো পরিষ্কার পরিশ্রম করে পুড়িয়ে দিয়ে চারি সাইডে ঘেরাগুলো বেঁধে দেবো আমরা। বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তোমাদের, তবে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর মানে কি বলবো, কমেন্ট শেয়ার করো। তোমাদের জন্য ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি। তা তোমাদের বোধহয় এর থেকে আর একটু ভালো দিলে ভালো হয়, কিন্তু আমি তো এর থেকে ভালোভাবে আর করতে পারছি না, জানি না, যেভাবে যেটুকু জানি সেইটুকুই মানে তোমাদেরকে এডিট করে মানে দেখানোর চেষ্টা করছি। আর এই পাশটাতে জ্বলে গেছে, পাশটা ছাই হয়ে গেছে, এবার এই সাইডই কিন্তু এগুলো দিয়ে দিচ্ছে। একটু মানে ভিজে ভিজে আছে তো, ধোঁয়া হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছে, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে যেন মানুষ পোড়ানো হচ্ছে, কিন্তু না। দেখো চারি সাইডে আগাছা দেখতে পাচ্ছ, কলা গাছ পড়ে গেছে ঝড়ে, অনেক গাছগাছালি পড়ে গেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। প্রচুর কলা গাছ পড়ে গেছে, কিন্তু কম মানে অল্প দেখাচ্ছে। আর যেগুলো পড়ে গেছিলো চারি সাইডে সব তুলে কেটে কুটে পরিষ্কার করে দিয়েছি। এই ঝড়ে যা অবস্থা করে গেছে, ভীষণই খারাপ অবস্থা, গুছিয়ে উঠতে পারছি না। দেখো ঘেরা বেড়া সব একদম ভেঙে ঢুকে গেছে। ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আশা রাখছি ভালো লাগবে। তারপর দেখো আমাদের এখানে কালী পুজো হয়েছিল, প্রসাদ নিয়ে এসেছিলো তোমাদের দাদা, তো খেয়েছিল, আর একটু ছিল, সেটা আমি খাচ্ছি। আর দেখো কচুরমুখী রয়েছিলাম, তাদেরকে দেখেছিলাম, তো কচুরমুখী গাছ কিন্তু বেরিয়ে গেছে, সমস্ত মাথা দিয়েছিলাম, অন্য অন্য দানাদুনি বেরিয়ে গেছে, সব গাছটাই বেরিয়ে গেছে বৃষ্টি পেয়ে। আর এই সাইডে দেখতে হচ্ছে, এটা কিন্তু জাম গাছ, আর এদের একটা আতা গাছ, এটা এই সাইডে লেবু গাছ আছে। বেগুন গাছগুলো ছেটে দিয়েছে, ওর থেকে কষ বেরিয়ে আর বেগুন হবে। তো চলো ওই সাইডে বাগানটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। মানে দুটো বাগানেই গাছ বেরিয়ে গেছে, বৃষ্টির জল পেয়ে পুরো গাছ মুখ বের করে দিয়েছে। এই বাগানটা দেখো, এখন এই যখন কিছুদিন পরে দেখবে একদম সবুজ হয়ে গেছে বাগানটা, দারুণ দেখতে লাগবে। আর ওই সাইডে আমাদের সেই আপেল আম গাছটা এবারে এত ছোটো হয়ে গেছে, আমগুলো কি বলবো তোমাদেরকে, পরে দেখিয়ে দেবো একদিন। হয়নি, দুটো একটা করে হয়েছে, তো তা বাড়িনি আম, একটু একটু মানে ছোটো ছোটো হয়ে আছে। তো এবারে যাব ঘরে,
ভেঙে দেবো। আমার ছাগল ঘর পরিষ্কার করে দিয়েছে, ওরা খেতে চলে গেছে। বৃষ্টি হয়ে ঝড়ে একদম ঘর বাড়ির অবস্থা ভীষণই খারাপ করেছে। ঘর বাড়ি যা কিছুটা হলেও গোবর দিয়েছি। ওখানে কিছু কুমড়োর দানা রেখেছিলাম, ওখানে গোবর দেবো বলে বালতি রেখেছি। চলো দেখাই তোমাদেরকে একটা জিনিস। দেখো, এক কাঁদি কলা জাঁক দিয়েছি, মানে একটা ওষুধ দিয়ে পাকানোর জন্য, সৌরি কলা। তো এখনও পাকেনি, কদিন লাগে পাকতে যাই না। দেখো লাল লাল ওষুধ দিয়ে দিয়েছি এর মধ্যে, ওইটা দিলে নাকি কলা পেকে যায়। তো দিয়ে ওই কার্টুনের মধ্যে ঢেকে রেখে দিয়েছি। তারপর চলে যাব ওই গোবর মানে পাখাটা আমি নেতা দিতে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব